ওয়েলকাম জানাই আমার সবুজবন পরিবারের সকল বন্ধুদের। তোমাদের সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আশা করি তোমাদের পুজো খুব ভালো কেটেছে। রাজস্থানী ঘরানায় এই প্যান্ডেল তৈরি হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এই প্যান্ডেলটা তৈরি হয়েছে বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের একদমই পাশে। আর খুব সুন্দর প্যান্ডেলটাও তৈরি করেছে, প্রতিমাও খুব সুন্দর। আমরা এতক্ষণ ছিলাম সংহতি ক্লাবে, এখন সবাই দেখে বেরোচ্ছে। পায়োনিয়ার পার্কের এবার হচ্ছে মাইশো প্যালেস। দেখো এখান থেকে দেখা যাচ্ছে এক পার থেকে কালী পুজো বছরও পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব তাদের ভাবনা, তাদের চিন্তা এই মণ্ডপের মাধ্যমে আপনাদের সামনে। এই প্যান্ডেলটা বড় একটা পুকুরের পাশেই বানানো হয়েছে, আর পুরো পুকুরটা চারপাশ দিয়ে ঘুরে ঘুরে এখানে পৌঁছতে হয়। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের সামনেই চলে এসেছি, লাইটিং দিয়ে একদম সুন্দর সাজিয়েছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে পুরো একদম মাইশো প্যালেসের আদলেই তৈরি হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। এখন সুন্দর লাইটিং এর পথে আমরা এখন চলেছি। এদিকে লাইটিংটা আবার একটু অন্যরকম, এটাও সুন্দর লাগছে দেখতে। সুন্দর ডলফিন রেখেছে এখানে। চলে এসছি ভেতরের দিকটায়। সাজানো প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম। মাইশো প্যালেসে এরকম রয়েছে সুন্দর সাজানো। ভেতরের দিকটায় মহলের ভেতরের দিকে যাচ্ছি। মাইশোর প্যালেসের ভেতরের দিকটাও এত সুন্দর, খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মতো, কিন্তু এত জোর হুইসেল বাজাচ্ছে যে বেশিক্ষণ দাঁড়ানোরও আর ইচ্ছে জাগে না তাড়াতাড়ি। আর এত ভিড় যে দাঁড়ানোর তো সুযোগই নেই, তাড়াতাড়ি কখন বেরিয়ে পড়বো সেটাই তখন মনে হচ্ছিল। আর এখানকার প্রতিমাও একদম দেখার মতন অসাধারণ। পায়োনিয়ার পার্ক থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি, আর বাইরে বেরিয়ে দেখো কত মেলা বসেছে। মেলায় ঘুরতে চাইলে এখানে যেতে পারবে, সারাক্ষণ এখানে কাটাতে পারবে। অনেক ঠাকুর আছে, এখানেও সময় কাটাতে পারে, খেতে পারে, কিনতে পারে, নাগরদোলায় উঠতে পারবে। এই দেখো এবার চলে এসেছি বারাসাতেরই আর একটা প্যান্ডেল, এটা রেজিমেন্ট ক্লাব। এর থিম স্বর্ণময়ী মা, সৌজন্যে রয়েছে সেনকো গোল্ড। একদম মায়ের প্রতিমাকে সোনা দিয়ে মুড়ে রেখেছে, দেখতে পাবে। যাতে আমরা আমাদের এই দীপাবলি উৎসব সাফল্যমণ্ডিত করতে পারি। 2025 সালের দেশের আকর্ষণের কেন্দ্রবিন্দু সেই মাতৃ প্রতিমাকে এবার বহুমূল্যে সোনা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। তার জন্য আমাদের কিছু প্রশাসনিক নিরাপত্তার পরিকাঠামোতে চলতে হচ্ছে। সাউথ ইন্ডিয়ান স্টাইলে তৈরি প্যান্ডেল সামনের দিকে, সাউথ ইন্ডিয়ান আদলে তৈরি এই প্যান্ডেল। সাউথ ইন্ডিয়ান আদলে তৈরি এই প্যান্ডেল কত সুন্দর হয়েছে, সোনা দিয়ে মোড়া রয়েছে। সোনা দিয়েই তৈরি।
সোনার সব গয়না প্রতিমার রয়েছে। মায়ের গায়ে যে গয়না রয়েছে 7 কিলোর বেশি ওজনের এই গয়না রয়েছে, আর খুব সুন্দর কারুকার্য রয়েছে। এই দেখো সুন্দর প্যান্ডেল, প্যান্ডেলের মধ্যে আমিও রয়েছি। অনেক লাইন দিয়ে তারপরে এই প্যান্ডেলের মধ্যে এলাম, ভালো লাগছে। গোল দিয়ে একদম পুরো মাঠে সারিয়ে দেওয়া হয়েছে, সেখানেই রয়েছি, খুব ভালো লাগছে। বাইরে বেরোতে বলছে। দেখো সাউথ ইন্ডিয়ান আদলেই তৈরি সব সাজানো যে দৃশ্যগুলো, সিনারি রয়েছে সব সাউথ ইন্ডিয়ান আদলে। এবার চলে এলাম বারাসাত হেলা বটতলার কাছে। এখানে একটা সুন্দর প্যান্ডেল, এখানে ফাংশনও হচ্ছে। এই দেখো কত লোকের আনাগোনা, আর খুব সুন্দর সাজিয়েছে। এই ছোট্ট মেয়েটা খুব সুন্দর গান গাইছে, তোমরা শুনতে পাচ্ছ। একদিকে স্টেজে গান চলছে, আর একদিকে সুন্দর আলোকিত পথ দিয়ে চলে এলাম ছাত্রদল দ্বারা পরিচালিত এই পূজা প্যান্ডেলে। এদের থিম হচ্ছে বন্দি শৈশব। উপরে রয়েছে সব ঘুড়ি, নিচে বল, মুখোশ, ব্যাগ, গাড়ি রয়েছে। ভিতরে প্রবেশ করতে হবে। এবার ভেতরে প্রবেশ করছি। সুন্দর সব বই উপরে রয়েছে, থিমটা খুব সুন্দর। মায়ের প্রতিমাও খুব বিকেলে পাড়ার মাঝে শিশুদের ভাবের মাঝখানেই ছিল আমাদের শৈশব। হারিয়ে গেছে আগের সেদিন শৈশব, শুধুই রঙিন গল্প কবিতা, চুটকি ধাঁধা শিখে বইয়ের দ্বারা। ফিরিয়ে এনেছি মুক্ত শৈশব, আমরা ছাত্রদল, আমরা ছাত্রদল। সেই দিনে এনেছি সাথে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল। বন্দি শৈশব, বন্দি শৈশব, বন্দি শৈশব। বন্ধুরা, তোমরা জানো দুর্গাপুজো যেমন কলকাতার বিখ্যাত, তেমনই কালী পুজোর জন্য বিখ্যাত হচ্ছে বারাসাত। তো এবার আমরা চলে এসেছি বারাসাতের বিখ্যাত কালী পুজো দেখতে। এটা হচ্ছে বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপ। এবছর এদের থিম হলো বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। দেখো কি সুন্দর, এখানকার যেমন প্যান্ডেল সুন্দর তেমন প্রতিমাও সুন্দর। প্রত্যেকটা প্রতিমায় আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা সৌন্দর্য, শুধু তোমরা দেখো। ছাদের ওপরের দিকটায় রয়েছে রাধা কৃষ্ণের নানান রকম লীলার কীর্তি। এখন সবার হাতে মুঠোফোন রয়েছে, তাই সবাই প্রত্যেকটা মুহূর্ত ধরে রাখার জন্য ছবি তুলছে, ভিডিও করছে। দেখো হাতগুলো কেমন উঁচু করে রেখেছে। নবপল্লী প্যান্ডেল তো দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি কৃষ্ণের দ্বারকা নগরীতে। অনেকটা পথ হেঁটে হেঁটে তবে এই দ্বারকা নগরীতে আমরা পৌঁছেছিলাম। কি সুন্দর এখানকার গেটটাও সাজিয়ে রেখেছে। আস্তে আস্তে মনে হয় এসে গেলাম।
দ্বারকা নগরীতে পৌঁছেই গেলাম। এই যে বিরাট বড়, এই যে দ্বারকায় চলে এসেছি। এই যে দ্বারকা নগরী, দেখো পুরো চলে এসেছি দ্বারকা নগরীতে। নবপল্লীর আমরা সবাই ক্লাবের এটা ৯ম বর্ষ, আর এদের থিম এবার হচ্ছে গুজরাটের দ্বারকা নগরী। দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, একদম নিখুঁতভাবে দেখার মতন। কত সুন্দর লাগছে দ্বারকা নগরীকে দেখতে। এই দ্বারকা নগরী বারাসাত স্টেশন থেকে অনেকটাই দূরে। আমরা নবপল্লী অ্যাসোসিয়েশনের মণ্ডপ দেখে সেখান থেকে হেঁটে হেঁটেই গিয়েছিলাম এই দ্বারকায়, কিন্তু এখান থেকে ভ্যান বা টোটোতে করেও এই দ্বারকা নগরীতে যাওয়া যায়। এতটা দূর হলেও কি হবে, লোক কিন্তু ভীষণ ভিড় ছিল এখানে। যেমন পুরীতে বা তারকেশ্বর গেলে সেই ঘুরে ঘুরে অনেক লাইন দিয়ে দিয়ে তবে যেতে হয়, এখানে আমরা 6টা লাইন 6বার ঘুরে ঘুরে তবে এই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেছিলাম। আর এখানকার দেখো মূর্তিটা হচ্ছে কালী আর কৃষ্ণ একসঙ্গে, দারুণ লাগছে দেখতে। এরকম প্রথম দেখলাম কালী আর কৃষ্ণ একসঙ্গে, তাও আবার দ্বারকা নগরীতে। দেখো এদের ওপরের ঝাড়বাতিটাও অপূর্ব, পুরো প্যান্ডেলটাই অসাধারণ, একদম নিখুঁতভাবে তৈরি করেছে বলা যায়। দেখো কত লোক, ভিড়, ওখানে একটুও দাঁড়াতে দেয় না। তার মধ্যে থেকেও আমাদের ভিডিও করতে হয় বা ছবি তুলতে হয়। এতটা কষ্ট করে এখানে পৌঁছলেও পুরো প্রতিমা আর প্যান্ডেল দেখে একদম পয়সা উসুল। এই প্যান্ডেল থেকে বেরিয়েই নানান রকম খাবারের দোকান আছে, কারণ অনেক রাত হয়ে যায় দেখতে দেখতে, এটাই অনেকে শেষের দিকে যায়, তখন খিদে অটোমেটিক পেয়েই যায়। আর খাবার জন্য নানান রকম দোকান রয়েছে এখানে, সবাই খেতেই পারে। কালী পুজোর জন্য বারাসাত যেমন বিখ্যাত, মধ্যমগ্রামও কিন্তু কম যায় না। এবার চলে এসছে ইউনাইটেড ক্লাব, অ্যাথলেটিক ক্লাব। এবছরে এদের থিম অপেরা হাউস অফ প্যারিস, প্যারিসের অপেরা হাউস। এই যে অপেরা হাউস অফ প্যারিস, খুব সুন্দর প্যান্ডেল বানিয়েছে, প্যারিসের অপেরা হাউস বানিয়েছে। এই যে মাঠে দেখা যাচ্ছে। এই চলে এলাম ভেতরের দিকে, বেশ সুন্দর করেছে, অসাধারণ। উপরের ঝাড়বাতি, মাঝে তো অসাধারণ লাগছে। চারিদিকটাও বেশ সুন্দর করেছে প্যান্ডেলের কাজ। প্যারিসের অপেরা হাউস বানিয়েছে, আর প্রতিমা এত সুন্দর। প্যারিসের অপেরা হাউসে আছি, এই যে প্রতিমা, কত সুন্দর বানিয়েছে প্রতিমা। রাত 11টা বেজে গেছে, এখন অনেক লোক রয়েছে। চারপাশটাও কত সুন্দর, অসাধারণ। দেখো কি সুন্দর লাগছে। এবার চলে এসেছি মধ্যমগ্রাম 2 নম্বর প্ল্যাটফর্মের কাছে। এটা বাজারেরও কাছে, রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবে। এদের থিম রাজস্থানের হাওয়া মহল। দেখো পুরো হাওয়া মহলের আদলেই তৈরি। তোমাদের সামনে থেকে আমি দাঁড়িয়ে থেকে এর লাইটিং যে হচ্ছে, যার অপরূপ সৌন্দর্য, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। অনেকক্ষণই আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর এক এক সময় এক এক রকম লাইটিং হচ্ছিল, যা দেখতে অসাধারণ লাগছিল। সৌন্দর্যের কোনো কমতি ছিল না। এই দেখো এক এক সময় এক এক রকম লাইটিং হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এটা একদম আমার বাড়ির কাছে।
এই প্যান্ডেলের সামনে একজন গান করছিল, সেটাও শোনা যাচ্ছে। এবার ভেতরের দিকে প্রবেশ করলাম। এই যে দেখো সবাই ঘন্টা বাজাচ্ছে, আমিও ভেতরের দিকে যাচ্ছি। এখানকার ঝাড়বাতিটাও সুন্দর, আর এখানকার প্রতিমা একসাথে তৈরি। দেখো সবাই একসঙ্গে রয়েছে, খুব সুন্দর লাগছে। এখন রয়েছি মধ্যমগ্রাম ব্রিজের পাশে ইয়ং অ্যাসোসিয়েশনের মহানায়ক উত্তম কুমারের শতবর্ষে তাকে নিবেদন করেই এই প্যান্ডেলটাকে বানানো হয়েছে। এখানকার পুরো প্যান্ডেলের থিম বানানো হয়েছে। দেখো সব জায়গায় মহানায়ক বসে রয়েছে, আর তিনি যত সিনেমা করেছেন, অনেক নায়ক নায়িকা একসঙ্গে সবার ছবি এখানে দেওয়া রয়েছে। উত্তম কুমার কি সুন্দর হাসি মুখে এখানে রয়েছে, দুপাশেই রয়েছে। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষের শ্রদ্ধার্ঘ। এখানে রামকৃষ্ণদেব, সারদা দেবীও রয়েছেন। দক্ষিণেশ্বরের আদলের প্রতিমাকে দেখা যাচ্ছে। এবার একদম আমি আমার বাড়ির কাছে চলে এসেছি। বাড়ির কাছের এই প্যান্ডেলটা দেখো, এই পথটাও খুব সুন্দরভাবে লাইটিং করেছে। অনেকটা দূর যেতে হচ্ছে। এই যে দেখো, আরও যত ভেতরে যাচ্ছি তত সুন্দর লাইটিংয়ের মাধ্যমে এখানে পথটাকে সাজিয়ে রেখেছে। দেখো যেতেও যেন ভালো লাগছে, আর সবাই আসতে যাচ্ছে। এই প্যান্ডেলটাও প্রত্যেক বছর খুব সুন্দর এখানে প্রতিমা করে। এবছরেও খুব সুন্দর থিমের মাধ্যমে এখানে পুজো হয়েছে। এবছরের থিম হলো মহাকাল। আমাদের পাড়ার এই পুজো প্যান্ডেলের প্রতিমা দেখার জন্য প্রত্যেক বছর অনেক ভিড় হয়। লাইন দিয়ে একদম লোক আসা যাওয়া করে, আবার নো এন্ট্রিও অনেক সময় থাকে। বন্ধুরা, এই ছিল আমার বারাসাত ও মধ্যমগ্রামের কালী পূজা। আমি যতটা দেখেছি ততটা তোমাদের সামনেও তুলে ধরেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ধৈর্য ধরে এই ভিডিওটাকে দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। সবাই ভালো থেকো।